ভাই রে ভাই, শখ করে এক মাছ নিয়ে আসছিলাম। শখের তোলার নাকি 80 টাকা দাম, আর সেই দাম দিচ্ছি এখন আমি। এই মাছ বাঁচতে গিয়ে আমার জান জীবন সব শেষ। আর একটা একটা করে আঁশ দেখেন, এই আঁশ তুলতে গিয়ে আমার পুরো কাপড় চোপড় আমি পুরো শেষ, আমার পুরো শরীর থেকে শুধু মাছের গন্ধ। এখন এই মাছ নিয়ে আমি মহা বিপদে আছি। এই মাছ আমি কাটবো কিভাবে? কাটতে তো পারতেছি না। যাই হোক, কাটতে যাইতেই পারি, এগুলো তো কাটতে পারতেছি না। এত মোটা মোটা কাটা আমি কিভাবে কাটবো বলেন? এগুলো আমি কিভাবে কাটবো? মাতব্বরি মারাইলে যা হয়। একটা মাছ কেটে নিয়ে আসছি, কাতল মাছ একটা কেটে নিয়ে আসছি, আর এটা শখের ঠেলায় বলছি এটা আমি বাসায় গিয়ে কাটবো, আর সেই শখ এখন আমার বের হচ্ছে। মনে করেছিলাম এই মাছ কেটে কাঁকরোল, পটল, সিম, আলু দিয়ে একটা ঝোল করব, পাতলা ঝোল। এখন আপনারা পরামর্শ দেন এই মাছ কাটবো কিভাবে। বিসমিল্লাহ। আল্লাহ গো, আল্লাহ। ওহ, সব শক্তি দিয়েও কাটতে পারি না। গাইস, এখন আমি কি করব এই গরমের ভিতরে? আল্লাহ গো আল্লাহ, কোনো রকম দুইটা করতে পেরেছি, দুইটা করতে পেরেছি গো। বাকিটা বিসমিল্লাহ। মনে হয় না আমার দ্বারাই সম্ভব। আবার এই দোকানে নিয়ে যেতে হবে। মনে হয় না বাকি পিসগুলো আর আমার দ্বারাই করা সম্ভব। আবার এই দোকানে নিয়ে যেতে হবে। জীবনের সাথে যুদ্ধ করে, মাছের সাথে যুদ্ধ করে বিশাল বড় একটা মাছের থেকে এই 3 টুকরো বের করতে পেরেছি। আর এখন এই কাঁচা মাছে আজকে আমি রান্না করবো। সৌদি আরবে এই ফার্স্ট টাইম আজকে আমি কাঁচা মাছ রান্না করবো। কাঁচা মাছ দিয়ে কাঁকরোল, পটল, আলু ঝোল কেমন হবে বলেন? এখন এই যে মশলা পাঠাইছি, এই মশলার ভিতরে এই কাঁচা মাছটা কষিয়ে নিব। আমাদের বাড়িতে আমাদের মাছ আছিরা এভাবেই মাছ রান্না করে, কাঁচা মাছ কষিয়ে রান্না করে। কিন্তু সৌদি আরবে মাছটা খাওয়া যায় না, কারণ এটা কবে না কবে আসে বাংলাদেশ থেকে, না কোন দেশ থেকে আসে সেটা আল্লাহ জানে। হ্যাঁ, মাছের ভিতরে একটা গন্ধ থাকে, যার কারণে মাছটা ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে রান্না করতে হয়। কিন্তু আজকের মাছটা আমার কাছে মনে হচ্ছে অনেক ফ্রেশ, যার কারণে আমি মাছটাকে এভাবে কাঁচা কষিয়ে তারপরে সবজি দিয়ে রান্না করবো। ঝোল ঝোল ঝোল। মাছটাকে ভালো মতো কষিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই যে অবশিষ্ট যে মশলাগুলো আছে এগুলোতে এখন সবজিগুলো কষিয়ে নেবো। সবজিগুলো কষা হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো, রান্না কমপ্লিট। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।